মদিনার অদূরে এক ছোট্ট গ্রামে বাস করত ইউসুফ নামের এক তরুণ রাখাল। তার বয়স তখন মাত্র ১৭ বছর। পিতামাতা উভয়ই মারা গিয়েছিলেন তার শৈশবে। তাদের রেখে যাওয়া ছোট্ট একটি ঘর আর কিছু ছাগল ভেড়াই ছিল তার একমাত্র সম্পদ। প্রতিদিন ভোরে উঠে সে তার পশুগুলো নিয়ে বেরিয়ে পড়ত মরুভূমির প্রান্তে, যেখানে এখনও কিছু সবুজ ঘাস পাওয়া যেত। ইউসুফ ছিল অত্যন্ত বিনয়ী ও ধর্মপরায়ণ। যদিও তার কাছে কোনো শিক্ষক ছিল না, তবুও সে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছ থেকে কোরআনের আয়াত শিখত। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করা, সত্য কথা বলা এবং মানুষের উপকার করা, এই ছিল তার জীবনের মূল মন্ত্র। গ্রামের লোকেরা তাকে খুব ভালোবাসত, কারণ সে ছিল সৎ এবং পরিশ্রমী। একদিন সকালে যখন সে তার ছাগল ভেড়াগুলোকে নিয়ে মরুভূমির দিকে যাচ্ছিল, তখন সে দেখল একটি বৃদ্ধ লোক রাস্তার ধারে বসে আছেন। বৃদ্ধ লোকটি খুবই দুর্বল দেখাচ্ছিল এবং তার চেহারায় ছিল ক্লান্তির চিহ্ন। ইউসুফ তৎক্ষণাৎ তার কাছে গেল। আসসালামু আলাইকুম বাবা, ইউসুফ বলল। আপনি কি ঠিক আছেন? আপনার কি কোনো সাহায্য দরকার? বৃদ্ধ লোকটি ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার চোখে ছিল গভীর প্রজ্ঞার আলো। ওয়ালাইকুমুসসালাম বৎস, তিনি বললেন। আমি অনেক দূর থেকে এসেছি এবং এখন আমার পানি ও খাবার শেষ হয়ে গেছে। ইউসুফের কাছে সেদিন খুব কম খাবার ছিল, মাত্র কিছু রুটি আর খেজুর। কিন্তু তার মনে একটুও দ্বিধা হলো না। সে তৎক্ষণাৎ তার খাবার ও পানির পাত্র বৃদ্ধ লোকটির হাতে তুলে দিল। এটা নিন বাবা, ইউসুফ বলল। আল্লাহ আমাকে আরও দেবেন। বৃদ্ধ লোকটি খেয়ে নিলেন এবং তারপর ইউসুফের দিকে তাকিয়ে বললেন, তুমি একজন সৎ ও দয়ালু যুবক। আল্লাহ তোমার এই দয়ার প্রতিদান দেবেন। কিন্তু মনে রেখো, জীবনে অনেক কঠিন পরীক্ষা আসবে। সে সময় তোমার ঈমানের পরীক্ষা হবে। এই কথা বলে বৃদ্ধ লোকটি উঠে দাঁড়ালেন এবং ধীরে ধীরে চলে গেলেন। ইউসুফ কিছুটা অবাক হলো এই রহস্যময় কথা শুনে, কিন্তু সে বিশেষ কিছু ভাবল না। সে তার কাজে মনোনিবেশ করল। কয়েক মাস কেটে গেল। ইউসুফের জীবন স্বাভাবিকভাবেই চলছিল। তার ছাগল ভেড়ার সংখ্যা বেড়েছিল এবং সে এখন আগের চেয়ে একটু বেশি আয় করতে পারছিল। কিন্তু একদিন হঠাৎ করেই সবকিছু বদলে গেল। সেদিন ছিল শুক্রবার। ইউসুফ জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখল তার বাড়ির দিক থেকে ধোঁয়া উঠছে। তার হৃদয় ভয়ে দপদপ করে উঠল। সে দৌড়ে বাড়ির দিকে গেল এবং দেখল তার ছোট্ট ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামের লোকেরা সবাই জমা হয়েছিল। তারা বলল যে হঠাৎ করেই আগুন লেগেছিল এবং তারা যথাসাধ্য চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। ইউসুফের সমস্ত সম্পদ, তার কাপড় চোপড়, বিছানা, রান্নার জিনিসপত্র, এমনকি তার পিতামাতার স্মৃতিচিহ্নগুলো পুড়ে গেছে। ইউসুফ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে পানি এলো, কিন্তু সে কাঁদল না। সে ধীরে ধীরে 2 হাত তুলে দোয়া করল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, তুমি যা দিয়েছিলে তা নিয়ে নিয়েছ। তোমার ফায়সালায় আমি রাজি। তুমি আমাকে ধৈর্য দাও। গ্রামের লোকেরা তার এই সহনশীলতা দেখে অভিভূত হল। তারা সবাই মিলে তাকে সাহায্য করার চেষ্টা করল। কেউ তাকে খাবার দিল, কেউ কাপড়, কেউ বা আশ্রয় ব্যবস্থা করে দিল। গ্রামের ধনী ব্যবসায়ী আবু বকর সাহেব ইউসুফকে ডেকে বললেন, ইউসুফ, তুমি একজন সৎ যুবক। আমি তোমাকে আমার ব্যবসায় চাকরি দিতে চাই। তুমি আমার কাফেলার দেখাশোনা করবে। তোমাকে ভালো বেতন দেওয়া হবে এবং থাকার ব্যবস্থাও করে দেওয়া হবে। ইউসুফ কৃতজ্ঞতার সাথেই প্রস্তাব গ্রহণ করল। সে ভাবল, হয়তো এটাই আল্লাহর পরিকল্পনা ছিল। সে তার নতুন কাজে মনোনিবেশ করল এবং অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে লাগল। ইউসুফ আবু বকর সাহেবের ব্যবসায়ে খুব ভালো কাজ করছিল। তার সততা ও পরিশ্রমের জন্য তাকে সবাই পছন্দ করত। আবু বকর সাহেব তার উপর এতটাই বিশ্বাস রাখতেন যে তিনি তাকে তার সমস্ত ব্যবসায়িক লেনদেনের দায়িত্ব দিয়ে দিলেন। কিন্তু ব্যবসায়ে একজন লোক ছিল যার নাম ছিল মনসুর। সে ইউসুফকে ভালো চোখে দেখত না। সে ঈর্ষান্বিত ছিল, কারণ আবু বকর সাহেব ইউসুফকে বেশি গুরুত্ব দিতেন। মনসুর মনে মনে পরিকল্পনা করল যে সে ইউসুফকে ফাঁসাবে। একদিন একটি বড় কাফেলা দামেস্ক থেকে ফিরে এলো। সেই কাফেলায় ছিল প্রচুর মূল্যবান সামগ্রী, রেশম, মশলা, মূল্যবান পাথর এবং স্বর্ণ। ইউসুফের দায়িত্ব ছিল এই সব জিনিস গুদামে সংরক্ষণ করা এবং হিসাব রাখা। সেই রাতে মনসুর চুপিসারে গুদামে গিয়ে কিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেল। তারপর সে এমনভাবে সব সাজালো যেন মনে হয় ইউসুফই সেগুলো চুরি করেছে। সে ইউসুফের ঘরে কিছু চুরি করা মাল লুকিয়ে রাখল। পরের দিন সকালে যখন হিসাব মিলানো হলো, তখন দেখা গেল অনেক জিনিস নেই। আবু বকর সাহেব খুব রেগে গেলেন। মনসুর তখন বলল, সাহেব, আমার সন্দেহ হয় ইউসুফ এই কাজ করেছে। তার ঘরে খোঁজ নিলে হয়তো প্রমাণ পাওয়া যাবে।
আবু বকর সাহেব প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু মনসুরের পীড়াপিড়িতে তিনি ইউসুফের ঘরে খোঁজ নিতে রাজি হলেন এবং সেখানে সত্যিই চুরি করা মাল পাওয়া গেল। ইউসুফ হতবাক হয়ে গেল। সে বলল, আল্লাহর কসম, আমি এই কাজ করিনি। আমি জানি না এই জিনিসগুলো আমার ঘরে কিভাবে এলো। কেউ আমাকে ফাঁসাতে চাইছে। কিন্তু প্রমাণের সামনে তার কথা কেউ বিশ্বাস করল না। আবু বকর সাহেব অত্যন্ত দুঃখিত হয়ে বললেন, ইউসুফ, আমি তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু এই প্রমাণের সামনে আমি কি করতে পারি? তুমি আমার ব্যবসা থেকে বরখাস্ত এবং তোমাকে চুরি করা মালের ক্ষতিপূরণ দিতে হবে। ইউসুফ জানত সে নির্দোষ, কিন্তু সে এও জানত যে কাউকে ছোট করা বা অভিযোগ করা ইসলামের শিক্ষার বিরুদ্ধে। সে শুধু বলল, আল্লাহ সত্য জানেন, তিনি আমার সাক্ষী। আমি ধৈর্য ধরব এবং তার ওপর ভরসা করব। সে সমস্ত কিছু হারিয়ে আবার রাস্তায় এসে দাঁড়ালো। তার কাছে এখন কিছুই নেই, না কোনো চাকরি, না কোনো বাড়ি, না কোনো সম্মান। লোকেরা তাকে চোর বলে ডাকতে লাগল। ইউসুফ গ্রাম ছেড়ে চলে গেল। সে আর সেখানে থাকতে পারছিল না যেখানে সবাই তাকে চোর মনে করে। সে মদিনার দিকে যাত্রা শুরু করল, হাঁটতে হাঁটতে, একাকী, নিঃসঙ্গ। রাস্তায় সে অনেক কষ্ট পেল। কখনো খাবার জুটত না, কখনো পানি পাওয়া যেত না। গরম মরুভূমিতে সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু সে হাল ছাড়ল না। প্রতিটি নামাজের সময় সে আল্লাহর কাছে সাহায্য চাইত। এক রাতে সে একটি পরিত্যক্ত কুয়ার ধারে আশ্রয় নিল। আকাশে তারাগুলো উজ্জ্বলভাবে জ্বলছিল। সে আকাশের দিকে তাকিয়ে রইল এবং ভাবতে লাগল, হে আল্লাহ, তুমি কি আমাকে পরীক্ষা করছো? আমি কি তোমার পথ থেকে বিচ্যুত হয়ে গেছি? সে মনে পড়ল সেই বৃদ্ধ লোকের কথা, যিনি বলেছিলেন জীবনে অনেক কঠিন পরীক্ষা আসবে। এটা কি সেই পরীক্ষা? হঠাৎ সে শুনতে পেল কেউ কাঁদছে। সে উঠে দাঁড়িয়ে শব্দের উৎসের দিকে গেল। দেখল একটি ছোট্ট শিশু, বয়স বছর 5 হবে, একা বসে কাঁদছে। কি হয়েছে বাবা? ইউসুফ জিজ্ঞেস করল। শিশুটি কাঁদতে কাঁদতে বলল, আমি আমার আম্মা আব্বুকে হারিয়ে ফেলেছি। আমরা কাফেলার সাথে যাচ্ছিলাম, কিন্তু আমি পিছিয়ে পড়ে গেছি। ইউসুফের নিজের কোনো খাবার ছিল না, কিন্তু সে শিশুটিকে সান্ত্বনা দিল। সে তাকে কোলে তুলে নিল এবং বলল, চিন্তা করো না, আমরা তোমার আম্মা আব্বুকে খুঁজে বের করব। সারা রাত ইউসুফ সেই শিশুকে নিয়ে হাঁটল, খুঁজল। তার নিজের ক্ষুধা তৃষ্ণার কথা সে ভুলে গেল। ভোরবেলা সে দেখল একটি কাফেলা দূরে দাঁড়িয়ে আছে। কাফেলার লোকেরা কিছু খুঁজছে। ইউসুফ শিশুটিকে নিয়ে তাদের কাছে গেল। শিশুটি তার মা বাবাকে দেখে চিৎকার করে উঠল। মা বাবা দৌড়ে এসে তাদের সন্তানকে জড়িয়ে ধরল। আপনি আমাদের সন্তানকে বাঁচিয়েছেন, পিতা বললেন, তার চোখে কৃতজ্ঞতার অশ্রু। আমরা সারা রাত তাকে খুঁজেছি। আপনি না থাকলে হয়তো মরুভূমিতে সে মারা যেত। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আপনাকে আমরা পুরস্কার দিতে চাই। কিন্তু ইউসুফ বলল, আমি কোনো পুরস্কার চাই না। আমি শুধু আল্লাহকে খুশি করার জন্যই কাজ করেছি। আপনারা আপনাদের সন্তানকে নিয়ে নিরাপদে যান। কাফেলার প্রধান অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আপনি একজন মহৎ মানুষ। আপনি কোথায় যাচ্ছেন? মদিনার দিকে, ইউসুফ উত্তর দিল। আমরাও মদিনা যাচ্ছি। আমাদের সাথে আসুন। পথে আপনার নিরাপত্তা এবং খাবার পানির ব্যবস্থা হবে। ইউসুফ রাজি হল এবং কাফেলার সাথে যাত্রা শুরু করল। মদিনায় পৌঁছে ইউসুফ এক মসজিদে আশ্রয় নিল। সে মসজিদের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের কাজ করে কিছু খাবার পেত। সে সন্তুষ্ট ছিল, কারণ সে আল্লাহর ঘরে সেবা করার সুযোগ পেয়েছিল। সেই মসজিদের ইমাম ছিলেন শায়েখ আবদুল্লাহ, একজন অত্যন্ত জ্ঞানী ও পরহেজগার ব্যক্তি। তিনি ইউসুফের সততা ও আন্তরিকতা দেখে মুগ্ধ হলেন। তিনি ইউসুফকে কুরআন ও হাদিস শেখাতে শুরু করলেন। ইউসুফ অত্যন্ত মনোযোগের সাথে শিখতে লাগল। প্রতিদিন ফজরের নামাজের পর সে শায়েখের কাছে বসত এবং জ্ঞান অর্জন করত। তার কষ্টের দিনগুলো তাকে আরও বিনয়ী ও আল্লাহর প্রতি আরও বেশি নির্ভরশীল করে তুলেছিল। 1 বছর কেটে গেল। ইউসুফ এখন অনেক কিছু শিখে ফেলেছে। সে কোরআনের অনেক সূরা মুখস্থ করে ফেলেছে এবং ইসলামের মৌলিক শিক্ষাগুলো গভীরভাবে বুঝতে পেরেছে। একদিন শায়েখ আবদুল্লাহ ইউসুফকে ডেকে বললেন, ইউসুফ, তুমি অনেক কিছু শিখেছ। এখন সময় এসেছে তুমি যা শিখেছ তা অন্যদের শেখানোর। আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ কাজ দিতে চাই। কি কাজ শায়েখ? ইউসুফ জিজ্ঞেস করল। মদিনার বাইরে একটি ছোট্ট গ্রাম আছে। সেখানে ইসলামের সঠিক শিক্ষা দেওয়ার মতো কেউ নেই। আমি চাই তুমি সেখানে যাও এবং মানুষদের শেখাও। এটা কঠিন হবে, কারণ তুমি আবার একা হবে, কিন্তু আমি বিশ্বাস করি তুমি এই দায়িত্ব পালন করতে পারবে। ইউসুফ একটুও দ্বিধা করল না। সে বলল, আমি প্রস্তুত শায়েখ, আল্লাহ আমাকে সাহায্য করবেন। ইউসুফ সেই দূরবর্তী গ্রামে পৌঁছল। গ্রামটি ছিল খুবই ছোট এবং দরিদ্র। সেখানকার মানুষেরা সরল ছিল, কিন্তু তাদের ধর্মীয় জ্ঞান ছিল সীমিত। অনেকে নামাজ পড়ত না, অনেকে কোরআনের সঠিক উচ্চারণ জানত না।
ইউসুফ সেখানকার ছোট্ট মসজিদে থাকতে শুরু করল। প্রথম দিকে লোকেরা তাকে সন্দেহের চোখে দেখত। একজন অপরিচিত যুবক এসে তাদের শেখাতে চাইছে, এটা তারা ভালোভাবে নিল না। কিন্তু ইউসুফ ধৈর্য ধরল। সে মানুষদের সাথে মিশতে শুরু করল। যখন কেউ অসুস্থ হতো সে তাদের সেবা করত, যখন কেউ সাহায্য চাইত সে সাহায্য করত। ধীরে ধীরে মানুষেরা তাকে বিশ্বাস করতে শুরু করল। এক বৃদ্ধা মহিলা ছিলেন যিনি খুবই অসুস্থ ছিলেন, কিন্তু তার দেখভাল করার কেউ ছিল না। ইউসুফ প্রতিদিন তার জন্য খাবার নিয়ে যেত, তার ঘর পরিষ্কার করত, তার ওষুধ এনে দিত। বৃদ্ধা অত্যন্ত কৃতজ্ঞ হলেন এবং গ্রামের সবাইকে বললেন, এই যুবক একজন ফেরেশতার মতো। ধীরে ধীরে মানুষেরা ইউসুফের কাছে আসতে শুরু করল। তারা কোরআন শিখতে চাইল, নামাজের সঠিক নিয়ম জানতে চাইল। ইউসুফ অত্যন্ত ধৈর্য ও ভালোবাসার সাথে তাদের শেখাতে লাগল। কিন্তু গ্রামে একজন প্রভাবশালী ব্যক্তি ছিল, তার নাম সুলাইমান। সে ছিল ধনী এবং অহংকারী। সে ইসলামের শিক্ষা মানত না এবং মনে করত যে ইউসুফ মানুষদের বিপথে নিয়ে যাচ্ছে। একদিন সুলাইমান ইউসুফের কাছে এসে বলল, তুমি এখানে থেকে চলে যাও, তোমার কারণে মানুষেরা আমাকে আর সম্মান করছে না। ইউসুফ শান্তভাবে বলল, ভাই, আমি কারো ক্ষতি করতে আসিনি, আমি শুধু মানুষদের আল্লাহর পথ দেখাতে চাই, আপনিও আমাদের সাথে যোগ দিন। কিন্তু সুলাইমান রেগে গেল। সে বলল, আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, তুমি যদি না যাও তাহলে আমি তোমাকে যেতে বাধ্য করব। কয়েক সপ্তাহ পর একটি ভয়াবহ ঘটনা ঘটল। গ্রামের কুয়োর পানি হঠাৎ বিষাক্ত হয়ে গেল। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল যে কেউ কুয়োয় বিষ মিশিয়েছে। সুলাইমান এই সুযোগ কাজে লাগালো। সে গ্রামের মানুষদের বলল, এই বিদেশি ইউসুফ এসে আমাদের ওপর অভিশাপ নিয়ে এসেছে, সেই কুয়োয় বিষ মিশিয়েছে। মানুষেরা বিশ্বাস করতে চাইল না, কিন্তু সুলাইমান এতই প্রভাবশালী ছিল যে অনেকে তার কথাই বিশ্বাস করতে শুরু করল। ইউসুফকে গ্রাম থেকে তাড়িয়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হলো। গ্রামের প্রবীণরা সবাই জমা হলেন। তারা ইউসুফকে ডেকে বললেন, ইউসুফ, আমরা তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু এখন প্রমাণ আমাদের বিরুদ্ধে, তুমি আমাদের গ্রাম ছেড়ে চলে যাও। ইউসুফের হৃদয় ভেঙে গেল। আবার একই ঘটনা, আবার মিথ্যা অভিযোগ, আবার অবিশ্বাস। কিন্তু এবার সে আরও শক্তিশালী ছিল, তার ঈমান আরও মজবুত হয়ে গিয়েছিল। সে বলল, আল্লাহর কসম, আমি এই কাজ করিনি, কিন্তু আমি তোমাদের সিদ্ধান্ত মেনে নিচ্ছি। তবে আমি যাওয়ার আগে একটি কথা বলতে চাই। বলো, প্রবীণরা বললেন। আমি জানি না কি এই কাজ করেছে, ইউসুফ বলল, কিন্তু আমি প্রার্থনা করি যে আল্লাহ সত্য প্রকাশ করুন, এবং আমি তোমাদের সবার জন্য ক্ষমা প্রার্থনা করছি যদি তোমরা ভুল করে থাকো। এই কথা বলেই ইউসুফ তার সামান্য জিনিসপত্র নিয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হল। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি ছোট্ট ছেলে দৌড়ে এসে বলল, দাঁড়ান, আমি জানি সত্যি কি হয়েছে। সবাই অবাক হয়ে ছেলেটির দিকে তাকালো। ছেলেটি বলল, আমি দেখেছি সুলাইমান চাচা রাতের বেলা কূপের কাছে গিয়ে কিছু মিশিয়েছিল। আমি ভয় পেয়ে কাউকে বলিনি, কিন্তু এখন আমি চুপ থাকতে পারছি না। সবার চোখ সুলাইমানের দিকে ঘুরল। সুলাইমান প্রথমে অস্বীকার করল, কিন্তু যখন তাকে কূপের পাশে খনন করা হলো তখন সেখানে তার ব্যবহৃত বিষের পাত্র পাওয়া গেল। সত্য বেরিয়ে এলো, সুলাইমানই ইউসুফকে ফাঁসানোর জন্য এই ভয়ঙ্কর কাজ করেছিল। গ্রামের মানুষেরা লজ্জিত হল। তারা ইউসুফের কাছে ক্ষমা চাইল। আমরা আবার তোমার উপর অবিচার করেছি, আমাদের ক্ষমা করো। ইউসুফ তাদের সবাইকে জড়িয়ে ধরল। তার চোখে অশ্রু ছিল, কিন্তু সেগুলো ছিল আনন্দের অশ্রু। আমি তোমাদের ক্ষমা করলাম, সে বলল। আল্লাহও তোমাদের ক্ষমা করুন। সুলাইমানকে শাস্তি দেওয়া হলো, কিন্তু ইউসুফ তার জন্যও ক্ষমা চাইল। সে বলল, তাকে কঠিন শাস্তি দিও না, তাকে সুযোগ দাও পরিবর্তন হওয়ার। এই ঘটনার পর গ্রামে একটা বড় পরিবর্তন এলো। মানুষেরা বুঝতে পারল যে ঈমান ও ধৈর্যের শক্তি কত বড়। তারা আরও আন্তরিকতার সাথে ইসলাম পালন করতে শুরু করল। সুলাইমান নিজেও পরিবর্তিত হল। সে ইউসুফের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক পাপ করেছি, আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি, তবুও তুমি আমাকে ক্ষমা করেছ। আমাকে শেখাও কিভাবে তোমার মতো হতে হয়। ইউসুফ তাকে আলিঙ্গন করল এবং বলল, ভাই, আমি কেউ নই, আমি শুধু আল্লাহর একজন দাস। আল্লাহই আমাকে ধৈর্য দিয়েছেন, তুমিও তার কাছে ফিরে যাও। সুলাইমান তওবা করল এবং একজন ভালো মানুষ হয়ে উঠল। সে তার সম্পদ দিয়ে গ্রামে একটি বড় মসজিদ এবং একটি স্কুল নির্মাণ করল। কয়েক বছর কেটে গেল। ইউসুফ এখন একজন সম্মানিত ইমাম ও শিক্ষক। তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছে। দূর দূরান্ত থেকে মানুষেরা তার কাছে ইসলাম শিখতে আসে। একদিন একটি কাফেলা গ্রামে এলো। কাফেলার সাথে ছিল আবু বকর সাহেব,
যিনি বছরখানেক আগে ইউসুফকে চোর বলে অভিযুক্ত করে বরখাস্ত করেছিলেন। আবু বকর সাহেব যখন গ্রামের মসজিদে নামাজ পড়তে গেলেন তখন তিনি ইমামকে দেখে চমকে গেলেন, এ তো ইউসুফ। নামাজের পর আবু বকর সাহেব ইউসুফের কাছে এসে বললেন, ইউসুফ, তুমি? আমি জানতাম না তুমি এখানে আছো। ইউসুফ হেসে বললেন, আসসালামু আলাইকুম আবু বকর সাহেব, আপনাকে দেখে ভালো লাগলো। আবু বকর সাহেবের চোখে অশ্রু এলো। ইউসুফ, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। সেদিন যা হয়েছিল তার জন্য আমি গভীরভাবে দুঃখিত। কি হয়েছিল? ইউসুফ জিজ্ঞাসা করল। মনসুর, যে তোমাকে ফাঁসিয়েছিল, সে মৃত্যুশয্যায় সব স্বীকার করে গেছে। সে বলেছে যে সেই চুরি করেছিল এবং তোমার ঘরে মাল লুকিয়ে রেখেছিল। আমি তোমার উপর অবিচার করেছি, তুমি নির্দোষ ছিলে। আমি তোমার কাছে ক্ষমা চাই এবং তোমাকে ক্ষতিপূরণ দিতে চাই। ইউসুফ আবু বকর সাহেবের হাত ধরলেন। আবু বকর সাহেব, আমি অনেক আগেই আপনাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ যা করেছেন তা আমার জন্য ভালোই করেছেন। যদি সেদিন সেই ঘটনা না ঘটত তাহলে আমি এখানে আসতাম না এবং এই সব মানুষকে সাহায্য করতে পারতাম না। কিন্তু তোমার ক্ষতিপূরণ? আবু বকর সাহেব বললেন। আমার কোনো ক্ষতিপূরণ দরকার নেই, ইউসুফ বললেন। তবে আপনি যদি সত্যিই কিছু করতে চান তাহলে এই গ্রামের গরিব মানুষদের সাহায্য করুন। আবু বকর সাহেব মাথা নাড়লেন। তিনি বুঝতে পারলেন যে ইউসুফ সত্যিই একজন মহান মানুষ। আরও কয়েক বছর কেটে গেল। ইউসুফ এখন প্রায় 40 বছরের। তার চুল দাড়িতে কিছু পাকা চুল দেখা যাচ্ছে, কিন্তু তার চোখে এখনও সেই একই আলো, সেই একই বিশ্বাস। একদিন তিনি মসজিদের বাইরে বসে আছেন। হঠাৎ একজন বৃদ্ধ লোক তার সামনে এসে দাঁড়ালেন। ইউসুফ তাকাতেই চিনতে পারলেন, এ তো সেই বৃদ্ধ লোক যাকে তিনি বহু বছর আগে সাহায্য করেছিলেন, যিনি তাকে বলেছিলেন জীবনে অনেক কঠিন পরীক্ষা আসবে। বৃদ্ধ লোকটি হাসলেন। তুমি আমাকে চিনতে পেরেছ ইউসুফ? হ্যাঁ বাবা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আমি তোমাকে দেখতে এসেছি। তুমি কিভাবে আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বৃদ্ধ লোকটি ইউসুফের পাশে বসলেন। তুমি কি জানো আমি কে? ইউসুফ অবাক হয়ে বললেন, না বাবা, আমি আল্লাহ এক বিশেষ বান্দা। বৃদ্ধ লোকটি বললেন, আমাকে পাঠানো হয়েছিল তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। যখন তোমার বাড়ি পুড়ে গেল তুমি ধৈর্য ধরেছিলে। যখন তোমাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলো তুমি ক্ষমা করেছিলে। যখন তোমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো তুমি হাল ছাড়োনি। প্রতিটি পরীক্ষায় তুমি আল্লাহর উপর বিশ্বাস রেখেছ। ইউসুফের চোখ বড় হয়ে গেল। আমি বুঝতে পারিনি। তোমার বুঝার দরকারও ছিল না, বৃদ্ধ লোকটি বললেন। তুমি শুধু তোমার ঈমানের উপর অটল থেকেছ এবং এখন দেখো আল্লাহ তোমাকে কত বড় পুরস্কার দিয়েছেন। তুমি একজন সম্মানিত ইমাম, একজন শিক্ষক এবং শত শত মানুষের জীবন তুমি পরিবর্তন করেছ। ইউসুফ কাঁদতে শুরু করলেন। আল্লাহ মহান, তিনি সবচেয়ে দয়ালু। মনে রেখো ইউসুফ, বৃদ্ধ লোকটি বললেন, পরীক্ষা কখনো শেষ হয় না, জীবনই একটি পরীক্ষা। কিন্তু যারা ধৈর্য ধরে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। এই কথা বলে বৃদ্ধ লোকটি উঠে দাঁড়ালেন এবং চলে গেলেন। ইউসুফ তার দিকে তাকিয়ে রইলেন যতক্ষণ না তিনি দৃষ্টির বাইরে চলে গেলেন। সেদিন রাতেই ইউসুফ মসজিদে একটি বিশেষ খুতবা দিলেন। তিনি তার জীবনের গল্প বললেন, কিভাবে তিনি সবকিছু হারিয়েছিলেন, কিভাবে মিথ্যা অভিযোগের শিকার হয়েছিলেন, কিভাবে তাকে অপমানিত করা হয়েছিল। কিন্তু তিনি এও বললেন যে প্রতিটি পরীক্ষা তাকে আল্লাহর আরও কাছে নিয়ে গেছে। ভাইয়েরা ও বোনেরা, তিনি বললেন, জীবনে পরীক্ষা আসবেই। কখনো তা হবে দারিদ্র্যের, কখনো অসুস্থতার, কখনো মিথ্যা অভিযোগের। কিন্তু এই পরীক্ষাগুলোই আমাদের মজবুত করে। এগুলো আমাদের শেখায় যে আল্লাহই আমাদের একমাত্র ভরসা। আমি শিখেছি যে ধৈর্য শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য হলো কঠিন সময়েও সৎ থাকা, ক্ষমা করা এবং আল্লাহর উপর বিশ্বাস রাখা। আমি শিখেছি যে যখন আমরা সব কিছু হারাই তখন আমরা বুঝতে পারি যে আসলে আল্লাহই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাই আমি তোমাদের অনুরোধ করি, যখন কঠিন সময় আসবে হাল ছেড়ো না, ধৈর্য ধরো, সৎ থাকো এবং আল্লাহর উপর ভরসা রাখো। কারণ আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। মসজিদে উপস্থিত সবাই গভীরভাবে প্রভাবিত হল। অনেকের চোখে অশ্রু ছিল। তারা বুঝতে পারল যে জীবনের পরীক্ষাগুলো আসলে আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, যদি আমরা সঠিকভাবে তার মোকাবিলা করি। ইউসুফ তার জীবনের বাকি দিনগুলো আল্লাহর পথে কাটিয়ে দিলেন। তিনি শত শত মানুষকে ইসলাম শেখালেন।
তার ধৈর্য ও বিশ্বাসের গল্প প্রজন্মের পর প্রজন্ম মানুষদের অনুপ্রাণিত করেছে। এবং যখন তার জীবনের শেষ দিন এলো, তিনি শান্তিতে ছিলেন। তিনি জানতেন যে তিনি তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহ তার উপর সন্তুষ্ট। তার শেষ কথা ছিল, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে পথ দেখিয়েছেন এবং আমার সমস্ত পরীক্ষায় আমার সাথে ছিলেন। এই গল্প থেকে আমরা শিখি যে ধৈর্য ও বিশ্বাস জীবনের সবচেয়ে বড় শক্তি। প্রতিটি পরীক্ষা আমাদের আল্লাহর কাছে নিয়ে যায়। সততা ও ক্ষমা চরিত্রের সবচেয়ে বড় গুণ। কঠিন সময়েও আসলে আশীর্বাদ হতে পারে। আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের জন্য ভালো, যদিও আমরা তা বুঝতে নাও পারি।